আসসালামু আলাইকুম। আকিব নাবি ধার। জি, এই নামটার সাথে কেউই তেমন পরিচিত না। কিন্তু কালকে আইপিএল এর পরে এই প্লেয়ারকে নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছে। এর কারণ হচ্ছে ৮,৪০,০০,০০০ রুপি। বাংলাদেশী প্রায় ১১ কোটি টাকায় এই প্লেয়ারকে কিনে নিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল দিল্লি। জি, এর কারণ আছে ভাই। এই আকিব নবী ধার কিন্তু কোনো সাধারণ বলার না। তার বলে প্রচুর পরিমাণে এয়ার সুইং রয়েছে, যেটা খুব স্বাভাবিক ব্যাপার না। এই এয়ার সুইং করানো বলারের সংখ্যা কিন্তু সারা পৃথিবীতেই বিরল। খুব কম সংখ্যক প্লেয়ার কন্টিনিউ এয়ার সুইং করাতে পারে। দু একটা বলে এয়ার সুইং হবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু কন্টিনিউ বলে এয়ার সুইং করানো ছিল একমাত্র বলার ছিল ওয়াসিম আকরাম। তিনি একবারে ক্যারিয়ারের প্রথম থেকে শেষ পর্যন্তই তার বলে এয়ার সুইং করাতে পারতেন। তো এই আকিব নবী ধার, তার বয়স ২৮-২৯-এর মতো, তিনি কিন্তু তার ক্যারিয়ারের প্রথম থেকেই এয়ার সুইং করাচ্ছেন এখন এটা রেগুলার। এবং এছাড়া আরেকটা কারণ হচ্ছে তিনি হচ্ছে এইবারের রঞ্জি ট্রফির সেরা ৩ জন বলারের একজন হয়েছেন উইকেটের দিক থেকে। জি, ঠিকই শুনতে পাচ্ছেন। এছাড়া গতবারের দিলীপ ট্রফিতে তিনি টানা ৪ বলে ৪টি উইকেট নিয়েছিলেন। হ্যাঁ, সো এই আকিব নাবি ধারকে নিয়ে কিন্তু দিল্লি খুব একটা এইরকম না যে হঠাৎ করে এত দাম দিয়ে কিনেছেন। তাকে নিয়ে ওরা হচ্ছে নার্সিং করেছেন, কাউন্সিলিং করেছেন, ওর বিষয় দেখেছেন, ওকে যাচাই করেছেন, বাছাই করেছেন। আইপিএলের প্রতিটা টিমেরই কিন্তু একটা মাঠ পর্যায়ের স্ট্রং ব্যাকআপ আছে, মানে মাঠ পর্যায়ে তাদের লোকজন আছে সেট আপ করা, যারা সারা বছর ধরে ইন্ডিয়ার সমগ্র জায়গায় লোকজন খুঁজে বেড়ায়, হান্টিং করে। এই আকিব নবী ধার কিন্তু এরই একটা ফসল। এবং এই আকিব নবী ধার, তার বলে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আছে, এবং তিনি কিন্তু এই একদিনে এসে দিল্লিতে যোগ দেয়নি। এই দিল্লিতে যোগ দেওয়ার জন্য দিল্লি তাকে নিয়ে গত ১ বছর ধরে খোঁজ নিলে দেখা যাবে যে তাকে নার্সিং করেছে, তার বিষয়ে খোঁজ খবর রেখেছে, তার খেলা দেখেছে। সুতরাং এটা নিয়ে আপনি বিস্মিত হলেও যারা জার্নালিস্ট বা যারা এই বিষয়ে জানে তারা তেমন একটা বিস্মিত না। সুতরাং এই আকিব নবী ধারকে যে ৮,৪০,০০,০০০ রুপিতে দিল্লি নিয়েছে, এটা তার জন্য আহামরি বেশি কিছু না, কারণ তার পরিশ্রমের সামনে এটা সামান্যই। সুতরাং ভিডিও যদি ভালো লেগে থাকে এবং কার কি জানার আছে, কে কি জানতে চান, জানিয়ে যাবেন আমার এই ভিডিও কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন। আসসালাম।